দেহধারী ধর্ম বাস্তব বস্তুর ধর্ম বাস্তব নিত্য বাস্তব বস্তুর ধর্ম অনিত্য দেহের ধর্ম অনিত্য মনের ধর্ম অনিত্য আত্মধর্ম নিত্য আত্মধর্মের অনেক নাম নিত্য ধর্ম সনাতন ধর্ম ভাগবত ধর্ম দেহ মন ধর্মের ক্ষেত্রটা হয়েছে ধ্বংসশীল আত্মধর্ম নিত্য ধর্ম সনাতন ধর্ম এই ধর্মের কথা শুনতে হবে রিলায়েবল সোর্স থেকে যেখান থেকে সেখান থেকে শুনতে হবে শাস্ত্রেরই কথা গুরুর কাছ থেকে শুনতে হবে গুরু বৈষ্ণব বৈষ্ণবী গুরু বৈষ্ণব বাদ যাবেন না গুরু বৈষ্ণবের কাছ থেকে শুনতে হবে এক জায়গায় লেখা আছে দেখলাম নজরে পড়লো আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ সেখানে লেখা আছে আমার আজ্ঞায় বৈষ্ণব হইয়া তারও এই দেশ এইরকম ধর্মের কথা ব্যাখ্যা নিশ্চয়ই আছে সেখানে কিন্তু তফাৎ নাই তো কিছু গুরুই বৈষ্ণব বৈষ্ণবী গুরু গুরুবাত্মদৈব তো তার কাছ থেকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে যদি সেই সোর্স থেকে যদি কথাটা না শোনা যায় তাহলে প্রতি পদে পদেই ভুল হতে পারে আমাদের শাস্ত্র যা বলেছেন সেইটা বুঝতে হবে জানতে হবে শিখতে হবে গুরু যা বলেছেন সেটা শিখতে হবে বৈষ্ণব যা বলছেন সেটা শিখতে হবে যে কথা শুনলে পরে ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন অনেকেরই সন্তুষ্টি বিধানের কথা আছে এর ভিতরে অন্তত 3 জনের গুরু বৈষ্ণব ভগবান হরি গুরু বৈষ্ণব তিনের স্মরণে হয় সর্ববাঞ্ছিত পূরণ তাহলে এই 3 তত্ত্ব নিয়ে আমাদের অনুশীলন অভ্যাস যোগের কথা আছে শাস্ত্র বলছেন আত্মাত্মদ হরি ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন কার সন্তুষ্টি বিধান আগে এ নিয়ে একটা আলোচনা আছে যদি বলি ভগবানের কথা নিয়ে আলোচনা আগে কথা ঠিক কিন্তু ভগবানের কথা আলোচনা করব আমি কার কথা শুনে কার নির্দেশে কার উপদেশে
কার ইচ্ছানুসারে। তত্ত্ব দর্শনে কিন্তু বাদ দেওয়া যাবে না, উভয় তত্ত্বকেই বাদ দেওয়া যাবে না। কে আগে কে পরে এ নিয়ে একটা আলোচনা হতে পারে। পার্থিব জগতে এই রীতিনীতি আছে, অপার্থিব জগতে, অপ্রাকৃত জগতে সেখানে এইরকম ধরনের আগে পিছে এমন কথাটা নেই, তাহলে তত্ত্ব দর্শনই ভুল হয়ে যায়। ভগবান আগে না গুরু আগে? গুরু আগে। একটা প্রশ্ন আছে, সেখানে বলছেন আদৌ গুরু পূজা কথাটা আছে। পুজোর বেলায় আগে হলো, ঠাকুরের ভোগটা কখন দিতে হবে? গুরুদেবকে খাওয়াতে হবে। তিনি প্রসাদ ছাড়া গ্রহণ করেন কিছু? গুরু না বৈষ্ণব নাম, তাহলে প্রসাদ হবে, তারপর তো তিনি সেবা করবেন। একটা বিচার আছে। তিনি করে সেবা করতে পারেন, আবার কেউ প্রসাদ এনে তাকে দিল, তিনি সেবা করতে পারেন। পূজার কোনো জিনিস নাই, অথচ প্রসাদ হয়ে যায়, এ ব্যাপারও আছে। স্মরণ করলেই প্রসাদ হয়, ঠাকুরের সামনে নিয়ে গিয়ে ধরলেই ভোগ হয়ে যায়, যাকে বলে দৃষ্টি ভোগ। সে অনেক রকম ব্যাপার। তথাপি একটা অগ্রপশ্চাৎ বিচার আছে, ভগবান বড় না ভক্ত বড়? উত্তরটা কি হবে? মুশকিলের কথা তো। ভগবানকে ছাড়া ভক্ত নন, পরিচয় নেই। আবার ভক্তকে ছাড়াও ভগবানের কোনো পরিচয় নেই। কাল আলোচনা হয়েছিল শক্তি শক্তিমান তত্ত্ব নিয়ে। একটু শক্তিমান ছাড়া শক্তির কোনো পরিচয় নেই, আবার শক্তি ছাড়াও শক্তিমানের কোনো বাহাদুরি নেই। আর বক্তব্যের মধ্যেও ওই রকমই পাওয়া যায়। কৃষ্ণ বলছেন আমার ভক্তি সব থেকে বড়, আর ভক্ত বলছেন আমার পরমভাষ্য ভগবানই সব থেকে বড়। বাস্তব তত্ত্ব দর্শনটা কি হবে? দুজনের মধ্যে ঠেলাঠেলি আছে, তথাপি বিচার তো একটা আছে। ভগবত তত্ত্ব সম্বন্ধে যার কাছ থেকে আমি কিছু জানবো, শুনবো, শিখবো, তাকে বলা হয়েছে গুরুতত্ত্ব। সেই গুরুতত্ত্ব অপ্রাকৃত, প্রাকৃত কিছু নয়। তত্ত্ব দর্শনে দেখা যাচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান, ভগবান যাতে খুশি হন, ভগবান যাতে খুশি হন সেই রকম ধরনের আচরণ করতে হবে। এবং ভগবান কিসে খুশি হন শাস্ত্রে বলা আছে, তদনুসারে করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে শুনে নিতে হবে, জেনে নিতে হবে। পরস্পর সম্পর্কযুক্ত।
তত্ত্ব দর্শন এমনই কে আগে কে পিছনে তা বলা যাবে না, গন্ডগোল হয়ে যায়। কেউ বললেন শ্রীরামচন্দ্র আগে, বা কেউ বলবেন নৃসিংহদেব তার আগে। আবার কেউ বলবেন কৃষ্ণ পরে, দ্বাপর যুগে। আবার কেউ বলতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি পরে। এইখানে এই আগে আর পরে এই বিচার, কালাগত বিচার ভগবত তত্ত্বের কাছে আসে না। কালাগত বিচারে আমরা যেটা বিচার করি সাধারণভাবে, অপ্রাকৃত বিচারের মধ্যে এটা আসে না। এরকম কথা আছে, হ্যাঁ শাস্ত্রে আছে এরকম। সত্যযুগের যারা প্রজা, তাদের একটা কি আছে, যুগোপযোগী নাম, যেমন মহামন্ত্র কলিকালে সত্যযুগের ওরকম তো আছে। নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরমে, নারায়ণ পরাগতি, পরামুক্তি, সব নারায়ণ নারায়ণ করে আছে সত্যযুগে। ত্রেতা যুগেতে হচ্ছে রাম নারায়ণানন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারী হরে বৈকুণ্ঠ বামন। ত্রেতা যুগে তার ব্রহ্ম নাম। দ্বাপর যুগে তার ব্রহ্ম নাম হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। দ্বাপর যুগের তারা ব্রহ্ম নাম হরে মুরারে মধুকৈট ভারে, উল্টো পাল্টা হয়ে গেল বোধ হয়। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এসেছেন। ত্রেতা যুগে তার ভিতরে, তার ব্রহ্ম নামের ভিতরে কতগুলো নাম আছে শ্রীরামচন্দ্রের, আর কতগুলো নাম কৃষ্ণের নাম পাওয়া যাচ্ছে। তা কৃষ্ণ তো এসছেন দ্বাপর যুগে। ত্রেতা যুগে তার ব্রহ্ম নাম নামের মধ্যে কৃষ্ণ নাম কি করে গেল? বিচারের কথা এগুলো। রাম নারায়ণানন্ত মুকুন্দ মধুসূদন, রাম নারায়ণ ধরা গেল সত্যযুগের মধ্যে। মুকুন্দ, মধুসূদন, কৃষ্ণ, কেশব, কংসারী, কংসারী কৃষ্ণ, কথাগুলো আছে। এর থেকে প্রমাণ হয় যে এই নাম তত্ত্ব, তত্ত্ব দর্শন প্রাকৃত জগতের কালের কোনো অধীন নয়। যদি ধরা যায় দ্বাপর যুগে কৃষ্ণ এসেছেন, সুতরাং কৃষ্ণ ইজ জুনিয়র টু দ্যাট অফ ইউর রামচন্দ্র, অপরাধ হয়ে যাবে। অপরাধ হয়ে গেল, ও বলা যাবে না।
কেন বলা যাবে না? শাস্ত্রেই প্রমাণ আছে। পূর্ণ বস্তু তিনি পরে আসছেন, আগে সব অংশ কলা সব এসেছেন। অনেক অংশের অংশকে কলা বলে, তাই না? রামাদি মূর্তিষু কলা নিয়মে নতিষ্ঠন নানাবতারম করত ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমাত্মমাঞ্জু গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মাজি বলছেন, তত্ত্বদর্শী ব্যক্তি সর্বপ্রথমে ভগবান যাকে বেদবাণী শ্রবণ করিয়েছেন আর স্তব, গোবিন্দ স্তব। কিন্তু উল্টো পাল্টা বলেন না, বলেননি। তিনি বলছেন কি? রাম রাম নৃসিংহ বুদ্ধ কল্কি বামনাদি যত অবতার, এদের অবতার বলা হয়েছে, অবতারই বলা হয়। সমস্ত অবতারের মূল মালিক যিনি, তাকে বলা হয় অবতারী। কৃষ্ণের বেলায় ওটা বলা হয়েছে, অন্য কারো বেলা বলা হচ্ছে না তো। বলে একজনের বেলা বলা হয়েছে তো, কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি অবতারী। তত্ত্বদর্শন কি শিখাচ্ছেন? সমস্ত অবতারের উপরওয়ালা যিনি, শ্রীকৃষ্ণ। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ংরূপ কৃষ্ণ, তিনি সর্বাবতারী। তাহলে বিচারের ক্ষেত্রগুলো এইরকম। যেহেতু শ্রীরামচন্দ্র আগে এসেছেন আর কৃষ্ণ পরে এসেছেন, কিন্তু শ্রীরামচন্দ্র অবতার, অবতারই নয়। বিচারের কথা আমরা গুরু মহারাজের সঙ্গে প্রচারে গিয়েছিলাম ইউনিভার্সিটি সিনেট হলে, বক্তৃতা গুরু মহারাজের সনাতন ধর্মতত্ত্ব সম্বন্ধে। হলের ভিতরে চারিদিকের সমস্ত সব অবতারের বড় বড় সব অয়েল পেন্টিং আছে লাগানো, আর খুব বড় করে করে আছে মহামন্ত্র কলিযুগের তার ব্রহ্ম নাম, খুব বড় বড় করে লেখা আছে। কিন্তু হরে কৃষ্ণ আগে লেখা নেই। আগে লেখা আছে হরে রাম 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 হরে হরে। সেকেন্ড লাইনে আছে হরে কৃষ্ণ 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 হরে হরে। গুরু মহারাজ বক্তৃতার আরম্ভে আগেই বললেন যে আজকে আমাদের সাবজেক্ট ম্যাটার হবে নামতত্ত্ব, শ্রী নামতত্ত্ব নিয়ে। এও সনাতন ধর্মেরই অঙ্গীভূত অংশ। বললেন এখানে যে লেখাটা আছে, এই লেখা দেখি প্রথমে আমার সাবজেক্ট ম্যাটার মনে পড়লো। নামতত্ত্ব নিয়ে আরম্ভ করলেন। এখানে যেভাবে লেখা আছে, আমাদের যা জানা আছে তাতে যত রকমের এডিশন গ্রন্থ আছে লাইব্রেরিতে, আমাদের কোন গ্রন্থের ভিতরে হরে রাম আগে পাইনি আমরা। বরাবর হরে কৃষ্ণ এইটাই পেয়ে এসেছি আমরা। কিন্তু এখানে কোনো একটা কারণে শ্রীরামচন্দ্রকে আগে দেওয়া হয়েছে, এটা বুঝতে পারা যাচ্ছে। কেন শ্রীরামচন্দ্র আগে এসেছেন? সেই জন্য রামনামটা আগে হবে। এই জন্যে
হরে রামটা এরা আগে লিখেছেন, কিন্তু এটা তো কলি সন্তরণ উপনিষদ, উপনিষদের মন্ত্র। এখানে যে বিচারে হরে রাম আগে লেখা হয়েছে সে বিচার শাস্ত্রের নাই, হরে কৃষ্ণ আগে আছে। তো ওই পয়েন্টে বক্তৃতা আরম্ভ করলেন। সেইখানেই তিনি বললেন যে আমরা তুলনামূলক আলোচনা করে দেখছি যে কৃষ্ণ সকলের উপরওয়ালা, সুতরাং তার নামটা আগে হওয়া উচিত, এবং সত্য ঘটনাও তাই। ওইসব উদাহরণ দিয়ে তিনি বুঝাচ্ছিলেন। ত্রেতা যুগে তারক ব্রহ্ম নামের ভিতরে কৃষ্ণ নাম কি করে আসবে তাহলে, যদি এই বিচার না থাকে? বা দাপর যুগে তারক ব্রহ্ম নামের ভিতরে কৃষ্ণ নাম থাকা স্বাভাবিক, কিন্তু অন্যান্য অবতারের নাম তার ভিতরে ঢোকেনি। শেষকালে সকলের শেষে ব্যাখ্যা করেছেন হরে কৃষ্ণ এই তারক ব্রহ্ম নাম, এই মহামন্ত্র। তো বললেন অনেকেরই ধারণা হরি কৃষ্ণ রাম এই তিনটে নামের ভিতরে আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই তিনটা শব্দ ঘুরিয়ে ফিরিয়ে আছে। এই সম্বন্ধেও বক্তব্য রয়েছে। হরি শব্দের সম্বোধনে হরে হয়, কিন্তু এখানে হরি শব্দের সম্বোধনে হরে নয়। তিনি ব্যাখ্যা দিলেন হরা শব্দের সম্বোধনে হরি, রাধা শব্দের সম্বোধনে রাধে হয়, হরা শব্দের সম্বোধন এখানে হরে হয়েছে। হরে কৃষ্ণ মানে রাধে কৃষ্ণ, এই মানে এই সবগুলো সম্বোধনের পদ বিপ্রলম্বর রসাত্মক। হে হরে, হে রাধে, হে কৃষ্ণ, এই কেস অফ অ্যাড্রেস, ভোকেটিভ কেস। যেটা আমরা মনে করছি সেটা সবসময় তা অর্থ নয়। আমাদের ধারণায়, আমাদের জ্ঞান অনুসারে, বুদ্ধিবৃত্তি অনুসারে যতটুকু আমরা জেনেছি বুঝেছি তাতে আমরা ওরকম ব্যাখ্যা দিতে পারি, কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা এটা নয়। হরা শব্দের সম্বোধনে হরে হয়েছে এখানে। হরা মানে রাধা, হরতি শ্রীকৃষ্ণ মানা কৃষ্ণ লাধ স্বরূপিণী, অত হরাইতি অনেন এব রাধেতি পরিকীর্তিতা। রাধা শব্দেরই বদলে বসেছে হরা, তারই সম্বোধনে হরে হয়েছে। শাস্ত্রে তো সবগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু আমরা তার মধ্যে কষ্ট কল্পনা করি কেন? আমরা নিজেদের মতো কিছু বলতে চাই, এটা তো উচিত নয়। তত্ত্ব সিদ্ধান্ত যদি আমরা না বুঝি তাহলে ঠাকুরকে ভালোবাসা যায় না, হরি কৃষ্ণকে ভালোবাসা যায় না, তত্ত্ব দর্শন যদি আমরা না জানি। সেজন্য আগে জানতে হবে তত্ত্ব সিদ্ধান্ত। শাস্ত্রের কথায় কি বলছেন সেখানে? সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। তাহলে তত্ত্ব সিদ্ধান্ত শিখতে হবে আমাদের।
কে কৃষ্ণ, কে বিষ্ণু, কে নারায়ণ, কে রাম? রাম তো তিনজন, বলরাম রাম, পরশুরাম রাম, আর রাঘব রঘুপতি তিনিও রাম। সকলে তো অর্থগুলো সব জানেন না, কিন্তু শব্দগুলো তো আছে, ওটা তো আমাদের শিখতে হবে। দশরথী রাম, আবার জামদগ্নি রাম, আবার বলরাম। তিন রাম হলেন। রাম রামেতি রামেতি, রামেতি তিনবার যদি বলা যায়, তিনজনের অর্থ হতে পারে। কি করবো আমরা? তত্ত্ব সিদ্ধান্ত আমাদের শিখতেই হবে। আমাদের ঠাকুরের উপাসনা হয় না, একটু জল খেন। ঈশ্বর উপাসনা হয় না। চৈতন্য মহাপ্রভু শিক্ষার মধ্যে এটা আছে। যদি তত্ত্ব সিদ্ধান্ত ঠিক মতো না জানো, তাহলে সাধন ভজন হবে না। কষ্ট মাথায় ঢোকে না, বুঝি না কিছু, বুঝি না বুঝতে হবে। বুঝি না বললে এড়িয়ে গেলে হবে না, বুঝতে হবে। একবার একটা জিনিস একবার পড়লে যা হবে, তিনবার পড়লে অনেক পরিষ্কার, 10 বার পড়লে আরো পরিষ্কার। কথাগুলো আছে তো। তত্ত্ব সিদ্ধান্ত জানতে হবে, তা নাহলে সাধন হয় না। তত্ত্ব দর্শনের মধ্যে তরতম চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। কথাটা, এই চমৎকারিতাটা কি? চমৎকারিতা ব্যাখ্যা করতে গেলে এর থেকে ইনি শ্রেষ্ঠ, এর থেকে ইনি শ্রেষ্ঠ এ বলতে গেলে কিছু ভাষা আমল প্রবেশ করে, দোষ ত্রুটি এসে যায়। সেই জন্যে গুরু বৈষ্ণবগণ ব্যাখ্যা করতে গেলে কি বলেন? একটা শব্দ আছে, টিপিক্যাল শব্দ, বৈশিষ্ট্য, বৈচিত্র্য, এই শব্দ ব্যবহার করে। তা নইলে অপরাধ হয়ে যেতে পারে, তত্ত্বের চরণে অপরাধ হতে পারে। বৈশিষ্ট্য, বৈচিত্র্য, এইরকম শব্দ ব্যবহার হয়। শ্লোক এরকম আছে, সিদ্ধান্ত তত্ত্ব ভেদেপি শ্রীশ কৃষ্ণ স্বরূপয়। শ্রীশ, শ্রীশ কে? নারায়ণ। লক্ষ্মীশ নারায়ণ। আর শ্রীজি কাকে বলে? রাধা ঠাকুরানীকে বলে তো শ্রীজি। রাধেশ কৃষ্ণ। তত্ত্বগত কোনো অসুবিধা নাই, পূর্ণ দর্শনের মধ্যে আছে। রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ, রসগত বিচারে কৃষ্ণের স্বরূপ শ্রেষ্ঠত্ব স্থাপন করেছেন। তার মধ্যে বৈশিষ্ট্য বৈচিত্র্য আছে, বলা হচ্ছে।
তত্ত্বটা কি? নারায়ণ। কৃষ্ণ নারায়ণ, নারায়ণ ও নারায়ণ। নারায়ণ শব্দের সাবস্টিটিউট শব্দ বিষ্ণু। একই কথা। আমাদের গুরু বৈষ্ণবের নিকট থেকে তত্ত্ব দর্শন শিখতে হয়, জানতে হয়। কিছু তফাৎ আছে। গুরু যিনি তিনি যদি বৈষ্ণব, আবার বৈষ্ণব যিনি তিনি যদি গুরু, তত্ত্ব দর্শনে গন্ডগোল নেই। তত্ত্ব দর্শন ঠিক আছে, তাহলে গুরু শব্দ একটা বিশেষ অর্থ প্রকাশ করে। তার মধ্যেও কিছু বৈশিষ্ট্য বৈচিত্র্য আছে। কেন? গুরু অনেক রকমের। দীক্ষা গুরু, ভজন গুরু, বর্ম প্রদর্শক গুরু, মহান্ত গুরু, শিক্ষা গুরু, বিভিন্ন রকমের গুরুর ক্যাটেগরির কথা শাস্ত্রে বলা আছে। তা কি করবো আমরা? আমাদের শিখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। এসব শব্দের যেসব বৈশিষ্ট্য আছে, বৈচিত্র্য আছে, সেগুলো শিখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আলোচনাগুলো তো ওই রকম। চৈতন্য মহাপ্রভু পুরীতে আছেন, সেখানে একজন কবি, নাম ওখানে দেওয়া হয়েছে যদ্বা তদ্বা কবি। তিনি কিছু কবিতা লিখেছেন। এইটা মহাপ্রভুকে শোনাবার জন্য খুব আগ্রহ তার। মহাপ্রভুর কাছে, চৈতন্য মহাপ্রভুর কাছে কথাটা বলতেই তিনি বললেন, আমার তো সব সময় নাই, তা আপনি স্বরূপ দামোদরের কাছে যান, ওইখানে গিয়ে বলুন। স্বরূপ দামোদরকে প্রাইভেট সেক্রেটারি, তিনি অনুমোদন না করলে চৈতন্য মহাপ্রভু কিছু শোনেন না, দেখেন না। ওখানে গিয়ে বলতেই হ্যাঁ পড়ুন, বলুন, পড়ুন। কিছুটা শুনবার পরই বললেন, আচ্ছা থাক, আর লাগবে না। পড়া বন্ধ করলেন কেন? উল্টো পাল্টা তত্ত্ব দর্শনে এসে গেছে। সচল বিগ্রহ, অচল বিগ্রহ ঠাকুর সম্বন্ধে এসে গেছে। যদিও সচল অচল শব্দের অর্থ আছে, কিন্তু ওখানে তত্ত্ব বিভ্রম এসে গেছে, সিদ্ধান্ত বিরোধ এসে গেছে। না, আর শুনবো না, হয়ে গেছে। পরীক্ষায় ফেল হয়ে গেছেন উনি, না আর শুনবো না। তখন স্বরূপ দামোদর বলছেন ওকে, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। দামোদর স্বরূপ বলছেন আইনের কথা, সেই কথাটাই ওকে বলে দিলেন। আনুগত্য ওই জন্য দরকার। তত্ত্ব সিদ্ধান্ত জানতে গেলে, তত্ত্ব সিদ্ধান্ত সম্মত কথা বলতে গেলে ওটা শিখতেই হবে, জানতেই হবে।
ওটা না জানলে হরিভজন হবে না, ঈশ্বর উপাসনা হয় না। কোনটা ভালো কতটুকু ভালো আর কোনটা খারাপ কতটুকু খারাপ, এই সম্বন্ধে যদি কোনো বাস্তব ধারণা আমাদের না থাকে, কংক্রিট আইডিয়া যদি আমাদের না থাকে, তাহলে উই আর ইন দি ডার্কনেস। অজ্ঞানতাকে বলা হয়েছে কি? অন্ধকার। আর আলোকে কি বলা হয়েছে? জ্ঞানালোক। জ্ঞানালোক পেতে গেলে অজ্ঞান অন্ধকারকে নিশ্চয়ই ছাড়তে হয়। আলোর কথা বলা আছে। সৎ অসৎ দুটো শব্দ আছে। সৎ মানে নিত্য বস্তু, অসৎ মানে অনিত্য বস্তু। প্রার্থনা রয়েছে, বৈদিক মন্ত্রের মধ্যে প্রার্থনা রয়েছে, আমরা অনেক সময় আলোচনা করে থাকি। অসত মা সৎ গমায়, মানে হে গুরু, হে ভগবান, আমি সর্বতোভাবে অনিত্য পদার্থে আসক্ত। মাং সৎ গমায়, আমাকে বাস্তব সত্যের সন্ধান দাও। তমসো মা জ্যোতির্গময়, হে গুরু, হে ভগবান, আমি অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত, আমায় জ্ঞানালোক প্রদান করো। মৃত্যুর নাম মৃতঙ্গময়, হে গুরু, হে ভগবান, আমি সর্বতোভাবে অনিত্য পদার্থে আসক্ত, আমায় অমৃতের সন্ধান দাও। এইরকম প্রার্থনা তো আছে শাস্ত্রে, বহু স্থানে এরকম প্রার্থনা আছে। কি প্রার্থনা করবো আমরা ঠাকুরের কাছে, এটা আমাদের জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। মন্দিরে গেলাম, অনেকক্ষণ ধরে ঠাকুরের সামনে মাথা খুঁড়ছি। এতক্ষণ কি বললেন? অনেক কথা বললাম, শুনি না কি বললেন। এই সাংসারিক ব্যাপারগুলো বললাম। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ঠাকুর এই ঝগড়াটা যাতে না হয়। আর কি বললেন? সম্পত্তি কিছু কম আছে, একটু যাতে বেশি হয়। কি করলে হয় জেনেছেন? নাম করলে নাকি হয়, হরিনাম করব। সম্পত্তি বাড়াবার জন্য হরিনাম করতে হবে, নিষেধ আছে। আর কি বললেন? ছেলে মেয়েগুলো প্রায় ভোগে অসুখ বিসুখ, এরা যাতে সুস্থ থাকে এটা বললাম। আর কি বললেন? অনেক মোকদ্দমা পড়ে আছে, সেই সব মোকদ্দমাগুলো যেন নিষ্পত্তি হয়ে যায় ভালোভাবে। এই সব কথা বললেন। বলে হ্যাঁ এই বললাম। বলে এগুলো তো কোনোটাই বলতে নেই ঠাকুরকে, তার কাছে তো শুধু কৃপা প্রার্থনা করতে হয়। তোমাতে যত শ্রদ্ধা থাকে, রতিমতি থাকে, সেই বলতে হয়, এগুলো তো বলতে হয় না। ও তাই বুঝি। তাহলে ঠাকুরের কাছে কি প্রার্থনা করতে হয় ওটাও শিখতে হবে, জানতে হবে। উল্টো পাল্টা বললে হবে না, তাতে ঠাকুরকে কষ্ট দেওয়া হবে। কষ্ট দেয়, হ্যাঁ নিশ্চয়ই। অনেকে ভাবেন ঠাকুরকে যদি মা বাবা বলি তাহলে বোধহয় তাড়াতাড়ি কার্যোদ্ধার হবে।
সেখানে একজন বলছেন দেলায় দে রাম বলে একটা কথা আছে না হিন্দিতে? হ্যাঁ আছে। হ্যাঁ, আবার হে রামচন্দ্র আমাকে কিছু পাইয়ে দাও, দেলাই দি রাম। আমায় কিছু পাইয়ে দাও, আমার একটা চাকরি মিলিয়ে দাও, আমার খাওয়া পড়াটা মিলিয়ে দাও। এই কথাটাই আছে। আবার পাশ্চাত্য দেশেও আছে কথাটা, ফাদার give us our daily bread। এই ডেইলি ব্রেডের জন্য ভগবানকে পিতা বলা হচ্ছে, কোন স্থানে মাতাও বলা হচ্ছে। এটা ভগবানের সাধন নয়, ভগবানকে ভালোবাসার লক্ষণ নয়। যখন আমরা মা বাপ বলছি ভগবানকে, তখন মা বাপকে খাটিয়ে নেওয়ার জন্য কথাগুলো আসছে। তাহলে আমি ভগবানের সেবা করব না তার উপাসনা করব না তাদের খাটিয়ে নেব? এ সংসারে এ জগতে মাতা পিতার ব্যাপার তো ওই রকম। মাতা পিতার মতো এমন চাকর চাকরানি আর কোথাও মিলবে না, পৃথিবীতে কোথাও মেলে না। তা ভগবানকে যখন আমি মাতা পিতা বলতে যাই, তখন তার কাছে কিছু আদায় করে নিতে চাই। ওটা ভগবানের সেবা না, তারা খাটিয়ে নাও, তোমরাই আমার চাকরি করো, মানেটাই হয়ে যায়। তা কি করব? ওটাও শিখতে হয়। ভগবানের কাছে কি চাইবো, কি বলবো? সব থেকে ভালো চাওয়াটা হলো শ্রদ্ধা চাওয়া, ভক্তি চাওয়া। ঠাকুর তোমার নাম যেন করতে পারি, আমায় শক্তি সামর্থ্য দাও, আমি অজ্ঞান, কিছুই বুঝি না, এটা বলা। সব জিনিসগুলো এইরকম ধরনের বিচারের মধ্যে আছে। আমরা এই জগতে যত রকম ধরনের নিজেরা চিন্তা করি, ফিকিরবন্দি করি, কার্যকরী হয় না। পাশ্চাত্য দেশে এই চাওয়াচাইয়ের ব্যাপার আছে ভগবানের কাছে, কিন্তু সেখানে ফাদারহুড অফ গডহেড, মাদারহুড অফ গডহেড কথাটা অন্যরকম হয়ে গেছে। ভগবানকে পিতা বলে মানা, মাতা বলে মানা একরকম, আর হে ভগবান তুমি আমার পুত্র হও, তোমার সেবা করবো আমি। সানহুড অফ গডহেড উচ্চ ধরনের বিচার। ফ্রেন্ডহুড অফ গডহেড সর্বশেষ কনসার্টহুড অফ গডহেড। মধুর রথিতে যা বলা আছে বাৎসল্যের উপরে, এসব সাবজেক্ট ম্যাটার যা, সেটা ভারতভূমির বৈশিষ্ট্য প্রথমে বলা হয়েছে। আমাদের যে এই ভারতভূমি ঋষি অধ্যুষিত দেশ, ঋষিগণের আশীর্বাদ পুষ্ট এই দেশ, সেই জন্যই কথাটা এসেছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। আমাদের এই ভারতভূমি হলো ধর্মক্ষেত্র। অন্ধ ধৃতরাষ্ট্র তিনি পুত্র স্নেহে পুত্র বাৎসল্যে অন্য নীতি আদর্শগুলো সব ভুলে গেছেন তিনি। সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে আমাদের এই দেশ যে ভারতভূমি, এটা ভারতভূমির স্পেশালিটি জানাবার জন্যই ওই কথাটা প্রথমে এসেছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, মন্ত্রীকে জিজ্ঞাসা করছেন, এরা কি করলো? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছে তারা,
গেছে যুদ্ধ করবার জন্য। অন্ধ ধৃতরাষ্ট্রের ইচ্ছা এরা যুদ্ধ আরম্ভ হোক, যুদ্ধ বন্ধ না হয়, যুদ্ধ আরম্ভ হোক এবং আমার পুত্রগণ তারা যেন জয়লাভ করে, এই হলো তার ইচ্ছা। তিনি পাণ্ডবগণের পক্ষে নন, তিনি অ্যান্টি সোশ্যালিজম, অ্যান্টি রিলিজিয়ান। সেই কথাটাই প্রথমেই আরম্ভ হয়েছে ভারতবর্ষের মহিমা কীর্তন করতে গিয়ে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুদ্ধোৎসব, কারণ হলো এই। আৰু এটা কথা শুনা বোলো, কুৰুক্ষেত্ৰত য'ত ইমান মানুহ মৰিল, সেইটো ধৰ্মক্ষেত্ৰ কেনেকে হ'ল? য'ত হাজাৰ হাজাৰ মানুহ মৰিল, যেটাকে ধর্মক্ষেত্র বলা হলো, যেখানে এত হতাহতি হলো, মৃত্যু হলো, তো ওটাকে ধর্মক্ষেত্র বলে অভিহিত করা হলো কেন? তাকে ধর্মক্ষেত্র বলে যেখানে লোকক্ষয়, সেখানে ধর্মক্ষেত্র হলো কি করে? ভগবত ইচ্ছা, ভগবানের নিরঙ্কুশ ইচ্ছা। তার ইচ্ছার পরে তো কারো কিছু বলবার নাই। জগতের কল্যাণের জন্য তিনি সব রকম চেষ্টাই করেন। সেই পরাত্পরতত্ত্ব ভগবান, তার কর্তব্যই হচ্ছে জগতের কল্যাণ বিধান, এটাই তার কর্তব্য। কিন্তু যাকে বোঝানো যাচ্ছে না, মানানো যাচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন তিনি? নিরপেক্ষ, সেখানে ইন্ডিফারেন্ট, সেখানে তিনি ইন্ডিফারেন্ট। তথাপি তিনি নীতি আদর্শ বলতে ছাড়বেন না, তিনি বলবেন। তার কথা শুনুক চাই নাই শুনুক, এটাও তার একটা প্রাধান্য সেই ভগবানের, এটা বুঝতে হবে। তিনি চেষ্টা করেছেন যাতে যুদ্ধ না হয়, যুদ্ধ হোক এটা চান নেই কৃষ্ণ, তার ইচ্ছা ছিল না। কিন্তু দেখছেন এটা ইনএভিটেবল, অপরিহার্য হবেই, সেই জন্যই ব্যবস্থা তিনি নিয়েছেন। পাণ্ডবদের পক্ষে হয়ে তিনি কিছু মিলমিশ করবার জন্য, যুদ্ধ যাতে না হয়, তিনি গেছেন এর কাছে। বড় ছেলে ধৃতরাষ্ট্রের বড় ছেলের নাম কি? দুর্যোধন। দুর্যোধনের কাছে তিনি বলে গেছেন ব্যবস্থা কিছু করবার জন্য। বললেন না, আমি দেবো না কিছু, বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্রবে মেদিনী। তার প্রতিজ্ঞা হচ্ছে এরকম, সূচ্যগ্রেণ বিদ্যেন যাচ মেদিনী তদর্থং নাহি দাস্যামি বিনা যুদ্ধেন কেশব। এই হলো মহাভারতের শ্লোক। অ্যান্টি, সবসময় অ্যান্টি। সেখানে কি করা যাবে? কৃষ্ণ শেষকালে বললেন, তিনি সবই জানেন, অন্তর্যামী ভগবান, তিনি সবই জানেন কি হবে, কি হচ্ছে। বললেন, হ্যাঁ তুমি এখন দেবে না তা বুঝতে পারছি কিছু, সবই মেরে মেরে খাচ্ছ, এদের একটু কিছু দাও। বলেছেন সেখানে, মহাভারতে বর্ণনা আছে, 5টা গ্রাম দাও অন্তত। কৃষ্ণ বলেছেন 5টা গ্রাম দাও এদের। 5টা গ্রাম মানে সেরা স্থান, সে কটা। কৃষ্ণ তো সবই জানেন। ইন্দ্রপ্রস্থং, তীরপ্রস্থং, মাকুন্দম, বারণাবতম, দেহি চত্তারমে গ্রামন, পঞ্চমং হস্তিনাপুরম। এই 5খানা গ্রাম এদের দিতে বলেছেন। শুনেনি তো? শুনলাম তো। তখন তিনি বললেন, হ্যাঁ তুমি এখন দেবে না আমি বুঝতে পারছি, তবে যুদ্ধক্ষেত্রে যখন ভীমসেনের গদা প্রহার হবে তখন হয়তো তুমি রাজি হবে। এ কথা বলে দিলেন তিনি। সর্বভূত অন্তর্যামী ভগবান, তিনি তো ভূত ভবিষ্যৎ সবই জানেন, কি হচ্ছে কি হবে। তার দরকার কি ছিল? গীতার 11 স্কন্ধে যে বর্ণনা, তিনি তো দেখছেন, দেখাচ্ছেন সবই, এই হচ্ছে, এই হচ্ছে, এই হবে। দেখো ফিল্ম শো আগে থেকে দেখে নাও, আগে ভাগে এই হবে। আর জানা আছে সব, দেখিয়ে দিলেন। তো দেখিয়ে দিলে কি হবে? বদ্ধ জীব এ সংসারে, তারা তো কিছু বোঝে না, ভূত ভবিষ্যৎ কিছু বোঝে না, ভালো মন্দ কিছু বোঝে না। তাদের যতই বলুন না কেন, হবে না কিছু। শ্রীমদ ভাগবতে বর্ণনা আছে, সেখানে এই ধর্মপথ, এটা কে বুঝবেন, কে শুনবেন, কে মানবেন? মানবার লোকটাকে। যদি জীবাত্মাকে, মনুষ্য গোষ্ঠীকে যদি বলা হয় যে এরা রেশনাল বিইং, ভালো কথা,
শাস্ত্রে আছে সে কথা, মানছে না জগতে। বিশ্বে যারা বিদ্যজ্জন বরেণ্য আছেন, মনীষী আছেন, তারা তো ওটা মানছেন। ও ডিসিপ্লিন তো সবাইকেই মানতে হবে আমাদের। কিন্তু যারা মানছে না তাদের কি অবস্থা হবে বলুন? যারা মানছে না তাদের জন্য তো চিন্তা করছেন ভগবান। ভগবান সকলের জন্যই চিন্তা করছেন, সকলের জন্যই। কেন? তারই সন্তান সব। সর্বে ব্রহ্মজা ব্রাহ্মণা ভবন্তি, এই কথা বলছেন শাস্ত্রে। তা আমরা যদি ভগবানেরই সন্তান, তাহলে কেন আমরা সেই ডিসিপ্লিন পালন করছি না? কেন করছি না সেই ডিসিপ্লিন পালন? আছে এর ভিতরেও কিছু বিচার আছে। আমরা বলি, শাস্ত্র বলেন যে এতে কিছু জমার ঘর আছে। স্পিরিচুয়াল সাইডে কিছু বেশি জমার ঘর যার আছে, তিনি মানবেন, তাকে বলতে হবে না। কিন্তু যাদের জমার ঘর কম আছে, স্পিরিচুয়াল সাইডে ডিপোজিট যাদের কম আছে, মানতে চাইবে না। সেখানে কি করা হবে? তাহলে জমার ঘর বাড়াতে হবে, এইটাই ব্যবস্থা, এছাড়া কোনো উপায় নেই। ভগবান চেষ্টা করছেন সবাই ভালো, জগতের কল্যাণের জন্য, কিন্তু তার কথা তো সবাই শুনছি না, আমরা মানছি না। তো আমরা তো কি করবো? তো তার ফলভোগ করতেই হয়। সমগ্র বিশ্বে আজ যুদ্ধ মতান্তর এই তো চলছে আজ। ভালোটা তো কিছু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভালো এর মধ্যে আছে বিচারের ক্ষেত্রে। কম্পারেটিভ স্টাডি যদি করি আমরা, তো দেখবো এর ভিতরেও ভালো আছে। সেটাও আমাদের বুঝতে হবে। আমাদের সবসময় পেসিমিস্টিক ভিউ নিয়ে চললে তো হবে না, আমরা অপটিমিস্টিক ভিউ নিয়ে চলব, এইটাই শাস্ত্র বলছেন। অধিকাংশ লোকই হয়তো নীতি আদর্শ মানছে না। তাহলে তো নীতি আদর্শ তো বনবাসে চলে যাচ্ছে না, নীতি আদর্শ সেটা তো আছে, সেটা নিয়েই চলতে হবে আমাদের। এই কথাই শাস্ত্রে বলা আছে, বোঝানো আছে। তুমি ভালোটুকু নাও, সবাই খারাপ হচ্ছে তো তুমি ভালো করো, এই প্রতিজ্ঞা নাও। তো এইটাই তো শিক্ষা আছে গীতা ভাগবতে, এই শিক্ষাই আছে। এর থেকে ভালো শিক্ষা কিছু নাই। গীতা ভাগবতে, রামায়ণ মহাভারতে যা শিক্ষা আছে, চরম শিক্ষা আছে। এর থেকেও সব থেকে ভালো শিক্ষা আছে শ্রীমদ্ ভাগবতে। যত সংশয় আমাদের আছে, যত প্রশ্ন আছে, সব প্রশ্নেরই উত্তর দিতে পারেন গীতা। কিন্তু শ্রীমদ্ ভাগবতের প্রেফারেন্স কেন শাস্ত্রে? কি জন্য? গীতার কথা যেখানে শেষ হয়েছে, শ্রীমদ্ ভাগবত সেখান থেকে আরম্ভ হয়েছে আলোচনা। এই কথা শাস্ত্রে বলা আছে, বুঝানো আছে। গীতার কথা শেষ হলো কোথায়? সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। এই শরণাপত্তি, শরণাগতি, সেলফ রিলায়েন্স, এই দিয়ে আরম্ভ হয়েছে। শ্রীমদ্ ভাগবত ওখান থেকে আরম্ভ হয়েছে। এই আত্মসমর্পণ কিভাবে হতে পারে, কত রকমের হতে পারে, ভাগবত সেখান থেকে আরম্ভ হলো। সেখান থেকে ভাগবত আরম্ভ হয়েছে। গীতার বাক্য যেখানে শেষ হলো, তুমি ফুল সাবমিশন দাও, তাহলে তোমার সব ব্যবস্থা আছে। গীতার শিক্ষা এখানে শেষ হলো। আর ভাগবত আরম্ভ হলো সেই সাবমিশনটা কত রকমের হতে পারে তার ব্যাখ্যা। ভাগবত আরম্ভ হয়েছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর প্রতিতে সেই ভগবানকে আরাধনা করা যায়। এখান থেকে আরম্ভ হলো ভাগবত। সুতরাং বিচারে তরতম সব দেখানো আছে। সাধনের চরম অবস্থা কি হতে পারে মানুষের, সেটাও দেখানো হলো ভাগবতে। এইসব বিষয়ে আলোচনা আছে। ভাগবতকে বলছেন গ্রন্থ রাজ চক্রবর্তী, গ্রন্থের এরপরে আর বিচার নেই। শ্রেষ্ঠ বিচার বলতে যা সব এতেই অ্যাডাপ্ট করা আছে, বুঝানো আছে। এর থেকে আর শ্রেষ্ঠ বিচার কিছু হতে পারে না। বিদ্যা ভাগবতাবধি, ভাগবত যদি কেউ পড়েছেন ঠিক মতো, তার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। ফুলেস্ট। এখানেও সুপারলেটিভ ডিগ্রি এসেছে।
পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু সুপারলেটিভেরও সুপারলেটিভ ডিগ্রি এসছে আলোচনার ক্ষেত্রে। এইসব কথা শাস্ত্রে বোঝানো আছে সুন্দরভাবে। আমাদের সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আমাদের আলোচনা করতে হবে শাস্ত্র। শঙ্করদেব শ্রীমদ্ ভাগবতের পরিচয় করেছেন, মাধবদেব ওর পরেই আলোচনা করেছেন সব। একটু একটু তো আলোচনা আছে আমাদের, আমাদের তো সব ভাষায় একটু কম্পারেটিভ স্টাডি আছে কম বেশি। মুক্তিত নিস্পৃহ জুটো হই ভকত গণম রকময় মাগহু ভগতি বলছেন তো মাধবদেব। তাহলে মুক্তি সুখকেও কমা করছেন, ওটাও চাই না, ওতেও যিনি নিষ্পৃহ, সেই রসময় ভক্তি আমি প্রার্থনা করি। তাহলে বিচারটা দেখুন, বিচারের তরতম রয়েছে। এই সবগুলো আমাদের জানবার বিষয়, বুঝবার বিষয়। আমাদের ওই দৃষ্টিভঙ্গি নিয়েই আলোচনা করতে হবে। We must be optimist, not pessimist. Pessimistic view খুব ভালো কথা না, একদেশিক বিচার, পার্সিয়ালিটি আছে ওর মধ্যে, তা হবে না। ইম্পার্সিয়াল হতে হবে আমাদের সবসময়। শাস্ত্রের বিচার এই নির্মৎসর, ভাগবতের মধ্যে রয়েছে নির্মৎসর সাধুগণের আলোচ্য বিষয় ভাগবত। হাই আইডিয়ালস, ওর থেকে আর উচ্চ ধারণা হতে পারে না। শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে এই কথা বলা আছে। একই ব্যক্তি আলোচনা করেছেন গীতা শ্রীমদ্ ভাগবত, আলোচনার ধারাটাও একই রকম আছে, কমান আছে। অনেক শ্লোক, গীতার অনেক শ্লোক শ্রীমদ্ ভাগবতে দেখতে পাবেন। গীতার শ্লোকের মধ্যে আছে পত্রং পুষ্পং ফলং তোয়ম যো মে ভক্ত্যা প্রযচ্ছতি তদহং ভক্তুপরিতম স্নামি প্রযতাত্মনঃ। ঠিক এই একই সেম শ্লোক ভাগবতের মধ্যে আছে। কেন আছে? কম্পাইলার একই ব্যক্তি, গ্রন্থ প্রকাশক একই ব্যক্তি, সেজন্য কমন ফ্যাক্টর এসেছে সব শাস্ত্রে, একই এসেছে। কথা বলছেন মানে যুধিষ্ঠির সংস্কৃতি মানে পাণ্ডব সংস্কৃতির প্রতীক বুলি কয়, দুর্যোধন কৌরব অপসংস্কৃতির প্রতীক। কিন্তু কুৰুক্ষেত্ৰত প্ৰথম ভীষ্মক মাৰিছে শিখণ্ডীক আগত দি, শিখণ্ডীক আগত দিছে, তেতিয়া মৰিছে ভীষ্ম। এনেইতো ভীষ্মক মাৰিব পৰা নাই। আকৌ দ্ৰোণক মাৰিছে, যুধিষ্ঠিৰে ফাঁকি দিছে, অস্বস্থ মাহত কিন্তু ইতি গজ অস্ত্ৰ এৰি দিছে, তেতিয়া মাৰিছে। কৰ্ণক মাৰিছে, যেতিয়া তাৰ চকা বহি গৈছে, সেই সময়ত তাৰ অস্ত্ৰ শস্ত্ৰ নাই হাতত, সেই সময়ত অন্যায় কৰি মাৰিছে। আৰু দুৰ্যোধনক মাৰিছে, গদা যুদ্ধততো হাতত কোবাব নাপায়। এই পাঁচটা বীৰ যদি ধৰক ভীষ্মক অন্যায় কৰি মাৰিছে, দ্ৰোণক অন্যায় কৰি মাৰিছে, কৰ্ণক অন্যায় কৰি মাৰিছে, দুৰ্যোধনক অন্যায় কৰি মাৰিছে। আপুনি যদি কব মই বুজিছো সংস্কৃতিৰ প্ৰতীক যুধিষ্ঠিৰ কেনেকে না গুরু মহারাজ উনি জিজ্ঞাসা করছেন যে কুরুক্ষেত্রে যুধিষ্ঠির হচ্ছে সংস্কৃতির প্রতীক, সত্যের প্রতীক, আর তার অপোজিট হচ্ছে দুর্যোধনেরা অপসংস্কৃতি। যাই হোক, এখন এই দুই দলের মধ্যে যারা ভীষ্মকে যে মারলেন শিখণ্ডীকে সাথে রেখে, হ্যাঁ, বা কর্ণ যেভাবে মারা গেলেন, ওরা তো করলো কেন? আপনি কথা Yudhishthir is the symbol of dharma. But in the Kurukshetra battle, Bhishma was killed not in the legal way. He was killed illegally. Shikandi in front of his chariot. Shikandi was put in front of Arjuna. At that time, Bhishma gave up all these weapons. At that moment, he was killed. Likewise, Dronacharya was killed. Ashastama Hato Kinti Gajo
this was told to him, and at that time he gave up all his weapons and arms. At that moment he was killed. Karna, while his wheel of the Ratha was inside the earth, at that time he was armless, weaponless. At that time he was killed. And Duryodhana, he was killed illegally by hitting on his thigh. Now, Bhishma was killed illegally. Dronacharya was killed illegally. Karna was killed illegally. Duryodhana was killed illegally. যে প্রশ্ন আপনার সে প্রশ্নের উত্তর আমি সংক্ষেপ করে দিচ্ছি। লিগ্যাসি ইলিগ্যাসি যে ব্যাপারগুলো এগুলো কোথা থেকে এলো, প্রথম আলোচ্য বিষয় এটা। লিগ্যাসি ইলিগ্যাসি এই কথাগুলো কোথা থেকে এলো? ভগবান থেকে এসেছে। এই সব জিনিসগুলো ভগবান থেকে এসেছে। যদি ভগবান থেকে এসে থাকে তাহলে সেটা অ্যাক্সিওমেটিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ, সেইটাকে মেনে নিতে হবে। আমরা নিজেরা চিন্তা করে যে বিষয়টা প্রাপ্ত করেছি সেটা ঠিক নয়। আমাদের চিন্তাধারার ভিতরে অনেক গন্ডগোল আছে। আমাদের নিশ্চয়ই পরিচিতি হওয়া দরকার সেই অ্যাক্সিওমেটিক ট্রুথের সঙ্গে, ইউনিভার্সাল ট্রুথের সঙ্গে। গন্ডগোল ওইখানে হচ্ছে। নীতি আদর্শ ছাড়া মানুষের জীবনে ভালো কিছু নেই, ভালো কিছু প্রাপ্তি নাই নীতি আদর্শ ছাড়া। সেই নীতি আদর্শ থেকে তিনি যতটা সরে যাচ্ছেন, ফ্রাস্ট্রেট করছেন, তার পক্ষে ততটাই ক্ষতিকর। এইটাই বড় কথা। কেন করলেন এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে হবে ভগবানকে স্বয়ং। আপনি জিজ্ঞাসা করুন, কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করুন, কি রিপ্লাই আসে দেখুন, কি আছে সেখানে। ঠিক এখানে শোকজ করা যাবে না সব ব্যাপারে। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, এই যত নীতি আছে জগতে, এই সব নীতিগুলোই অ্যাবজর্বড হয়েছে মূল ধর্মনীতির মধ্যে। এটা তো বুঝবার ব্যাপার, এটা বুঝবার ব্যাপার। প্রত্যেকটিরই ব্যাখ্যা আছে। ভগবান গীতার ভিতরে যেখানে যে উপদেশ করেছেন রাজনীতি তার থেকে আপনি পিক আপ করতে পারেন, আপত্তি নাই, কিন্তু ওইটুকুই নয়, তার ফাইনাল স্পিরিচুয়ালিজমের মধ্যে চলে গেছে। এইটাই হলো বড় কথা, এইটাই বড় কথা। আমাদের সব থেকে জিনিসটা বুঝতে হবে এইটা। তিনি বড় রাজনীতিবিদ ছিলেন কৃষ্ণ, এটা বড় কথা না। তিনি তো সর্বোপরি, সকলের উপরে তত্ত্বদর্শন। সব কথাটাই তিনি বুঝিয়েছেন সিস্টেমেটিক ওয়েতে। শুধু তাকে রাজনৈতিক নেতাই কেন বলা হচ্ছে? তিনি তো স্পিরিচুয়ালিস্টের মধ্যে সব থেকে উপরওয়ালা। তার কথাটাই সব, তার কথাই ধর্ম, তার কথাই অধর্ম। তিনি ধর্মের কথা বলেছেন, নীতি আদর্শের কথা বলেছেন। দুজনকে পাশাপাশি রাখুন, ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাখুন একদিকে, একদিকে রাখুন অর্জুনকে। এখানে তিনি নিরপেক্ষ বিচার করেছেন। কিরকম ভাবে? যখন বললেন কৃষ্ণ, ও যুধিষ্ঠির তুমি বলো অশ্বত্থামা হত, ধর্মরাজ যুধিষ্ঠির তিনি বলতে চাইছেন না। কেন? আমি ধর্মরাজ যুধিষ্ঠির আমি মিথ্যে কথা বলবো কি করে? অশ্বত্থামা তো মারেনি, আমি কেন বলবো? যখন অশ্বত্থামা নামে হাতিটা মারা গেল তখন তিনি বললেন অশ্বত্থামা হত, খুব জোরে জোরে, আস্তে করে বললেন দুটি গজ। তার জন্য পানিশমেন্ট হয়েছে, তার ধর্মরাজ যুধিষ্ঠিরের পানিশমেন্ট হয়েছে। কি? যাও নরক দেখো, নরক ভেঙে যাও, ওই পানিশমেন্ট। ভগবানের কাছে তো ওরা চলবে না, সুপ্রিম অথরিটি তিনি কোনোটাই শুনবেন না। ওই পানিশমেন্ট ওখানে হলো। হায়রাজ অর্জুন কিন্তু তা করেননি, হাত জোড় করেছে। সখা তো তিনি অর্জুন, সাবমিশন। হ্যাঁ, সেখানে কোনো বাধা নিষেধ নাই দুজনের মধ্যে। কিন্তু সেখানেও যতক্ষণ পর্যন্ত হাত জোড় না করেছেন ততক্ষণ পর্যন্ত নো রিপ্লাই এট অল।
হাত জোট থেকে করতে হয়েছে, ওই ভাব কাটতে হয়েছে, ছেড়ে দিতে হয়েছে তাৎক্ষণিকভাবে, ফর দ্য টাইম বিং ছাড়তে হয়েছে তাকে ওই ভাব। হাত জোট করেছেন। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সংমূঢ় চেতা যশ্রেয় সন্নিষ্ঠিতং ব্রূহি তন্মে। আমার পক্ষে যেটা শ্রেয় হয়, মঙ্গল করা হয়, সেইটা তুমি বলো। চুপ করে আছেন কৃষ্ণ, কিছু বলছেন না, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তারপর বললেন শিষ্যস্তেহম, আমি তোমার শিষ্য, তুমি আমার গুরু। চুপ করে আছেন। শিষ্যের কর্তব্য কি? শাসন স্বীকার করা গুরুর। তা বলছেন সাধি মাং, আমাকে শাসন করো তুমি, আমি তোমার কথা মেনে নেবো। চুপ, তখনও চুপ। ত্বাং প্রপন্নম, এই কথা যখন বলেছেন তখন আর কৃষ্ণ অপেক্ষা করেননি, তখন তিনি উত্তর দিতে আরম্ভ করেছেন। সনাতন ধর্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দিতে আরম্ভ করেছেন তখন, তার আগে পর্যন্ত নয়। তার মানে ফুল সাবমিশন। ফুল সাবমিশন যতক্ষণ পর্যন্ত আমাদের না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো রিপ্লাই আসবে না। এইটাই হলো বিচারের কথা। বিচারের কথা এইটা। তা ঠিক সেইভাবে বিচারটা এসেছে রাজনীতি থেকে ধর্মনীতি অনেক উপরে। এ কথা গীতা আলোচনার প্রথমেই বোঝানো আছে। যখন কৃষ্ণ বললেন এদের সব বধ করো, এই কৌরব যারা দেখছো এরা সব আততায়ী, এরা তোমার রিলেটিভ নয়, আততায়ী এরা। প্রমাণ দিচ্ছেন কৃষ্ণ নিজে, এরা আততায়ী কেন? বললেন এরা এই 6টা দোষে দোষী। কৃষ্ণ বলছেন অগ্নিদো, লোকের ঘরে আগুন লাগিয়ে লাগিয়ে বেড়াচ্ছে, যা এখনো ঘটছে। অগ্নিদো গরদশ্চৈব, বিষ প্রয়োগ করে সুস্থ মানুষগুলোকে মারছে। গরদশ্চৈব শস্ত্রবাণী, উদ্যত খড়গ নিয়ে মানুষকে কুচিয়ে দিচ্ছে। ধনাপহ, ধন চুরি করছে। ক্ষেত্র দ্বারাপহারী, 6 রকমের 4 রকম হলো ক্ষেত্র। জমি চুরি করছে, একটু একটু কেটে কেটে নিয়ে জমি, আর মিথ্যা মামলা মোকদ্দমা করে জমি বাড়িয়ে দিচ্ছে। দ্বারাপহারী, স্ত্রীধন চুরি করছে, তাদের অবমাননা হচ্ছে। এই 6 রকমের দোষে দোষী এই কৌরবরা। সেখানে কি বলেছি আমি? কৃষ্ণ বলছেন আততায়ীনম আয়ান্তম অন্যাদেব বিচারয়ন না আততায়ী বধে দোষ হন্তর্ভবতি ভারত। অর্জুনকে বলছেন এদের বধ করলে তোমার কোনো পাপ হবে না। কৃষ্ণ নিজে মুখে বলে দিচ্ছেন, তাও তো পারছেন না অর্জুন। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি মোহের জন্য, মোহ আর মায়া না। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, এই বলে শেষ করছেন। কিন্তু কৃষ্ণ বলছেন তুমি বুঝতে পারছো না, বুঝেও বুঝছো না, তুমি জ্ঞান পাপী। তুমি সব বুঝতে পারছো কিন্তু আমার কাছে ইগনোর করছো। তুমি না বুঝবার কথা কিছু নয়, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। উনি বলেন আমি ভিক ভেঙে খাবো, সেও ভালো, কিন্তু আমি এই রুদের লিপ্ত রাজ্য চাই না। অর্জুন বলছেন, কিন্তু কৃষ্ণ তাকে যুদ্ধেতে ইনস্টিগেট করছেন কেন? ওটা তোমার ধর্ম, ওটা তোমার ধর্ম। কি ধর্ম? ক্ষাত্রনীতি। ক্ষাত্রনীতি তুমি আছো, সুতরাং এটা তোমার ধর্ম। তুমি এর থেকে সরে যেতে পারো না, এটাকে পরিত্যাগ করতে পারো না। তো সব জিনিসটাই তো হিসাবের ব্যাপার, হিসাব ছাড়া তো কিছু নয়। যিনি সব হিসাবের উপরওয়ালা, তিনি তো সবই দেখছেন, বুঝছেন কাকে দিয়ে কি করা হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা আছে এই হচ্ছে, এই হবে, দেখো, আগেই দেখো, ফিল্ম শোটা তোমাকে আগেই দেখিয়ে দিচ্ছে এই হবে। তার সব জানা আছে, সর্বেশ্বরেশ্বর ভগবান, তার তো সব জানা আছে, তার তো অজানা কিছু নয়, সবটাই তার জানার মধ্যে আছে। ঠিক সেই জিনিসটা আমাদের বুঝতে হবে একটা অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝলে হবে না, সমাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝলে হবে না। ধর্মতত্ত্ব ক্ষেত্রেতে যেটা অ্যাডজাস্টেড হবে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝো। কথাটা এইরকম, ওটাকে বাদ দিয়ে কিছুই না। ওটাকেই বলা হয়েছে রেশনালিটি। মানুষ যদি রেশনাল বিইং,
তাহলে নিশ্চয়ই তাকে ধর্মনীতি মানতে হবে। ধর্মনীতির অধীনে যদি সব হয়, রাষ্ট্রনীতি, রাজনীতি, সমাজনীতি, সবটাই যদি ধর্মনীতির আন্ডারে হয়, সব ভালো হবে। আর ওকে বাদ দিয়ে যা কিছু করা যাবে সবটাই উল্টোপাল্টা হয়ে যাবে। এই তো কথা, এই কথাই তো বুঝানো হয়েছে গীতা ভাগবতে, এই তত্ত্ব দর্শনই বুঝানো হয়েছে। নীতি আদর্শকে বাদ দিয়ে মানুষকে মানুষ বলা হবে না, বলে দিলেন ভগবান। ভগবান সৃষ্টি করেছেন, সৃষ্টির রহস্যতে শাস্ত্রে বলা আছে। ভগবান প্রথমে মানুষকে সৃষ্টি করলেন। প্রথমে মানুষকে সৃষ্টি করেছেন না, আগে তিনি জল সৃষ্টি করেছেন। 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তারপরে অ্যাকোয়াটিক অ্যানিমেলস, তারপরে অ্যাম্ফিবিয়াস উভচর প্রাণী সৃষ্টি করেছেন। তারপরে তিনি রেপটাইলসদের সৃষ্টি করেছেন, কঞ্চ ইত্যাদিকে সৃষ্টি করেছেন, পাখি সৃষ্টি করেছেন, পশু সৃষ্টি করেছেন। কিন্তু তিনি মনে মনে শান্তি পান নাই। কেন? তিনি নিজেই বলছেন ভাগবতে, সৃষ্টিয়া প্রাণী বিবিধান্য জয়াত্মশক্তিয়া বৃক্ষা সৃষ্টিপ পশুন খগদন্দ সুখান তৈস্তে রথষ্ঠ হৃদয় পুরুষমিবিধায় ব্রহ্মাবলোকধিষণমুদমাপদেব। সেই দেবতা পরব্রহ্ম ভগবান তিনি শেষকালে মানসিক কষ্টে পড়লেন। কি করলেন তখন? তার নিজের আকারের মতো করে একটা আকার দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করলেন। এর জন্য আমরা উল্টোপাল্টা কথাগুলো শুনছি বর্তমান দুনিয়ায়। আকারটা, অরিজিনাল আকারটা কার? ভগবানের। তিনি তার আকারের মতো করে একটা আকার দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্য কি আমরা বলবো ভগবানকে মানুষ? ভগবানের আকারটাই তো অরিজিনাল আকারটাই তো শ্যাম সুন্দর রূপ। ভগবানের আকার কি? কেউ বললেন নিরাকার। নিরাকার তো নয় জিনিসটা, আকার থেকে আকার আসে, নিরাকার থেকে আকার আসেনি। এসব আলোচনা রয়েছে, সুন্দর আলোচনা আছে শাস্ত্রে। নিরাকার থেকে আকার হয়নি, আউট অফ সামথিং সামথিং কামস, এই হলো কথাটা। কিন্তু তা নয় তো। আজকালকার লোক কি বলছে? শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়েছে। ইলিগাল থিওরি, বাজে বাজে কথাগুলো সব তো হয় না তো। ওটা আউট অফ পজিটিভ সামথিং সামথিং কামস, এটাই হলো হিসেবের কথা। গীতার মধ্যে সেটা বোঝানো আছে, গীতার মধ্যে এটা প্রতিবাদ করা আছে। এই উল্টো থিওরি হয় না। নিরাকার থেকে আকার আসেনি, আকার থেকে আকার এসেছে, এই কথাই রয়েছে। দেখবেন এই ডিকশনারিতেও আছে, আপনার চেম্বার্স ডিকশনারির মধ্যেও আছে, এই কথাগুলো বলা আছে, বোঝানো আছে। আউট অফ নাথিং নাথিং কামস, তার প্রতিবাদ করা আছে। ওটা থিওরি ঠিক নয়। আউট অফ সামথিং সামথিং কামস, আউট অফ পজিটিভ সামথিং সামথিং কামস, এই হলো কথাটা, হিসাবটা। তো ওগুলো আমরা বুঝি না, ওগুলা উল্টোপাল্টা তর্ক করি। নেগেটিভিটি থেকে পজিটিভ আসেনি, পজিটিভ থেকে পজিটিভ নেগেটিভ দুই এসেছে, এটা বিচারের কথা। এগুলো বলা আছে সুন্দরভাবে, দার্শনিক বিচারে বুঝানো আছে সব। ভগবান পজিটিভ সামথিং, তিনি নেগেটিভ নন। নেগেটিভ বলছেন শক্তিকে, শক্তিমান তত্ত্ব হচ্ছেন পজিটিভ, আর নেগেটিভ হচ্ছে শক্তি। এই পজিটিভ নেগেটিভে সৃষ্টি হচ্ছে জগৎ, একথা বোঝানো আছে। এই পজিটিভ নেগেটিভের সংযোগে জগৎ সৃষ্টি হচ্ছে, এই কথা। কিন্তু মালিক তো মূল তো কৃষ্ণ ভগবান, সে কথাই তো বলা আছে বেদে, বেদে বেদান্তে উপনিষদে তো সেই কথাই বলা আছে। এর উল্টো কথা তো নাই কিছু, ওই কথাই বলা আছে। ভগবান থেকে সব এসছে। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যে ন জাতানি জীবন্তি তৎ প্রজন্তি অভিসংবিশন্তি তদ বিজিজ্ঞাসস্য তদেব ব্রহ্ম। তার সম্বন্ধে জিজ্ঞাসা করো, সেই পরব্রহ্ম ভগবান সম্বন্ধে, যার থেকে এই অনন্ত বিশ্ব সৃষ্টি হয়েছে, যাতে সংস্থিত, যাতে আবার প্রলয়। এসব কথাগুলো তো বলা আছে। এসব কথাগুলো অর্থ তাহলে কি হবে? সেই ভগবান সম্বন্ধে এগুলো বলা আছে। তম ঈশ্বরাণম পরমং মহেশ্বরম তং দেবতানাম পরমঞ্চ দৈবতম পতিং পতীনাং পরমং পরস্তাৎ বিদাম দেবং ভুবনেশ্বমিজ্জম। এসব কথাগুলো বলা আছে খুব সুন্দরভাবে, বুঝতে হবে। এটা তর্ক নয়, তত্ত্ব সিদ্ধান্ত। পজিটিভ সামথিং তত্ত্ব দর্শনকে বুঝাবার জন্য।
আমরা তো এটা বুঝি না, আমরা এটা বুঝি না। তত্ত্ব দর্শন আমরা বুঝি, বুঝলে উল্টো পাল্টা করি বলুন? শঙ্করদেব এলেন তত্ত্ব দর্শনটা বলবার জন্য, বুঝাবার জন্য তো, কিন্তু প্রথমে তো তাকে পাত্তা দেওয়া হয়নি, তিনি আউট হয়ে গেছেন, তাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে একদিকে। পরে বুঝেছে, পরে বুঝলেন এখানকার লোক যে আমরা ভুল করেছি, ব্লান্ডার, এটা করা ঠিক হয়নি। কিন্তু প্রথমে তো এই বুদ্ধি আসেনি, তখন তো সব শেষ, তখন তো সব শেষ। ঠিক তত্ত্ব দর্শন গুলো ওইরকমই হয়, বুঝতে চায় না মানুষ, ওই পথে মানুষ আসতে চায় না, পজিটিভ সাইডে, তার্কের সাইডেই মানুষ যেতে চায়। আজকাল তার্কিক যারা জানেন, শুষ্ক তার্কিক যাদের বলে, তার কোনো অর্থ হয় না, তারাই আজকাল সংসারে সব থেকে বেশি বুঝদার বলে প্রমাণিত হচ্ছে। বলুন, খুব দুঃখের কথা, যে যিনি যত বেশি নাস্তিক হতে পারেন তার সম্মান তত বেশি। বলুন, আজকাল আপনাদের